ভবনে দিল্লি পুলিশের তল্লাশি এবং মমতা বন্দ্যোপাধ্যায় এখানে যে পদক্ষেপটা নিলেন, তিনি এক কাপড়ে চলে গেলেন। এটা কি বিরোধীদের তরফ থেকে বলা হচ্ছে তিনি নাকি নাটক করেছেন এবং দিল্লিতে নাকি এই বাংলার মাথা হেট হয়েছে আরো একবার? কি বলবেন? দিল্লিতে বাংলাকে অপমান করলো কে? বঙ্গভবন, তামিলনাড়ু ভবন, মহারাষ্ট্র ভবন, দিল্লিতে প্রতিটা রাজ্যের ভবন থাকে। তো সেখানে দিল্লি পুলিশ আক্রমণ না করলে তো নাটকের প্রশ্নই উঠতো না। প্রথম কথা হচ্ছে যে বাংলার ওপর আক্রমণ হলে এটা যদি কারোর গায়ে না লাগে, তারপর প্রতিবাদ করলে যদি তার লজ্জা লাগে, তাহলে সে বাংলা ও বাঙালির কেউ না, এটা বুঝে নিতে হবে। কারণ বঙ্গভবন কিন্তু এখান থেকে তৃণমূল সরকার চেঞ্জ হয়ে গেলেও বঙ্গভবন থাকবে। যদি ধরে নাও একটা হাইপোথেটিক্যাল সিচুয়েশন, এখানে বিজেপি সরকার, কেন্দ্রে কংগ্রেসের সরকার, এখানকার বিজেপির মুখ্যমন্ত্রী এখানকার লোকজনকে, বাংলার লোকজনকে নিয়ে গেছে। যদিও বিজেপি কোনোদিন ক্ষমতায় আসবে না বা বিজেপি বাঙালি লোকের জন্য ভাববে না, অন্য কথা, হাইপোথেটিক্যাল সিচুয়েশন বলছি। বাংলার একজন বিজেপির মুখ্যমন্ত্রী, সে এখান থেকে নিয়ে গেছে বাংলার কিছু পীড়িত, কোনো কারণে বঞ্চিত মানুষকে, সেখানে কংগ্রেস আর পুলিশ লেলিয়ে দিয়েছে। তখন তার প্রতিবাদ করাটাকে কি এইভাবে বলবে যে প্রতিবাদ করেছে বলে লজ্জায় মাথা হেঁট হয়ে গেছে? প্রথম কথা, মুখ্যমন্ত্রীকে আসতে হলো কেন? কতটা ভয়ঙ্কর সিচুয়েশন যে মুখ্যমন্ত্রী দিল্লিতে প্রেজেন্ট, তিনি লোকজনকে নিয়ে গেছেন যারা এসআইআর মারা গেছে তাদের পরিবারকে, বিএলওদের পরিবারকে, এবং যারা জীবিত আছে কিন্তু মৃত বলে ঘোষণা করা হয়েছে এসআইআর তাদেরকে। মুখ্যমন্ত্রী দিল্লিতে আছেন, তিনি তার লোকজনকে বঙ্গভবনে রেখেছেন। সেখানে যদি দিল্লি পুলিশ ঢুকতে পারে, এর থেকে ভয়ঙ্কর কি হতে পারে? কালকে যদি বিধাননগর পুলিশ এবং কলকাতা পুলিশ সিজিও কমপ্লেক্স ঘেরাও করে তল্লাশি করে, এরা যারা বলছে লজ্জায় মাথা হেঁটে হয়ে গেছে, তারা মেনে নেবে তো? তখন হাইকোর্টে ছুটবে, তখন সুপ্রিম কোর্টে ছুটবে। ভাবো, ফেডারেল স্ট্রাকচার, কেন্দ্র, ইউনিয়ন গভর্নমেন্ট এবং রাজ্যের কিছু এখতিয়ার থাকে, বঙ্গভবনে ঢোকার এখতিয়ার দিল্লি পুলিশকে কে দিল? তাহলে সিজিও কমপ্লেক্সে আগামীকাল যদি কলকাতা পুলিশ ঢুকে ডকুমেন্টগুলো তছনছ করে, সেটা কি মেনে নেবে? শুভেন্দু অধিকারী মেনে নেবে? কেন মানবে না? মানবে তোমার মনে হয়? তাহলে বঙ্গভবনে দিল্লি পুলিশের হ্যারাসমেন্ট, এটা তো বাংলার ওপর আক্রমণ। সেখানে প্রতিবাদ না করাটা অন্যায়। আর যারা বলছে প্রতিবাদে যারা করেছে তাদের জন্য লজ্জায় মাথা হেঁট হয়ে যাচ্ছে, তারা বাংলার কলঙ্ক, তারা মির্জাফর। এই জন্যই বাংলার মানুষ তাদের পছন্দ করে না, এই জন্যই করে না, এই জন্যই বাঙালি তাদের পিছনে লাথ মেরে বাংলা ছাড়া করবে। আমরা দেখেছি যে মমতা বন্দ্যোপাধ্যায় বারংবার এসআইআর এর বিরুদ্ধে প্রতিবাদ করেছে, যেমনটা কালকে আমরা দেখলাম যে নির্বাচন কমিশনের সাথে তার একটা বৈঠক ছিল, কিন্তু সেখানে তিনি বেরিয়ে এসে বললেন যে জ্ঞানেশ কুমার তার সঙ্গে অত্যন্ত খারাপ ব্যবহার করেছেন, এমন ভান করেছেন যেন তিনি জমিদার এবং মুখ্যমন্ত্রী তিনি যেন চাকর। এই বিষয়ে কি বলবেন? এই যে আমাদের মাথায় মননে একটা জিনিস ঢুকিয়ে দেওয়া হয়েছে, দিল্লি মানে ভালো, রাজ্য মানে খারাপ। রাজ্যে দুর্নীতি হয়, হ্যাঁ রাজ্যে দুর্নীতি হয়, কিন্তু কেন্দ্র সরকার না সব ভালো, ইডি ভালো, রাজ্য পুলিশ খারাপ, ইডি ভালো, সিবিআই ভালো। কিন্তু তুমি যদি সমস্ত কিছু যুক্তি এবং তথ্য দিয়ে দেখো, তারা হচ্ছে সব থেকে, যে কোনো ভোটের আগে কেজরিওয়াল গ্রেপ্তার, হেমন্ত সোরেন গ্রেপ্তার, এর বাড়িতে রেড, একদম নিয়ম হয়ে গেছে। তাহলে এই যে দিল্লি যে কোনো এজেন্সি ভালো, নির্বাচন কমিশন স্বচ্ছ, রাজ্যের এজেন্সিগুলো খারাপ, এই যে আমাদের মননে, এটাকে বলে দিল্লি তন্ত্র। যে আমাদের ঔপনিবেশিক শাসন 1947 সালে শেষ হয়নি, এখন বাংলা হিন্দি সাম্রাজ্যবাদের উপনিবেশ। কারণ রাজ্য হচ্ছে, ভারতের সংবিধানে প্রথম লাইনে কি লেখা আছে? ইন্ডিয়া দ্যাট ইজ ভারত শ্যাল বি এ ইউনিয়ন অফ স্টেটস। প্রদেশের সমাহার ভারতবর্ষ, কিন্তু প্রদেশগুলোর গুরুত্ব কোথায়? মানে দিল্লি বড়, দিল্লি বাপ, এরকম নয়। ভারতের সংবিধানে কেন্দ্র সরকার বাপ আর এগুলো বাচ্চা, এরকম নয়। প্রত্যেকের আলাদা আলাদা দায়িত্ব আছে। কিছু কেন্দ্রীয় লিস্ট হয়, রাজ্য তালিকা হয় ক্ষমতার বন্টনে, যেমন ল অ্যান্ড অর্ডার রাজ্যের এখতিয়ারে, পররাষ্ট্র মন্ত্রক কেন্দ্রের এখতিয়ারে, আর কিছু হয় যৌথ তালিকা যেগুলো দুজনের এখতিয়ারে, যেমন শিক্ষা প্রথম রাজ্য তালিকায় ছিল, তারা পরে কেন্দ্র তালিকায়, যৌথ তালিকায় নিয়ে যাওয়া হয়েছে। এই নির্বাচন কমিশন সূত্র খুব ভালো। এই এই মানসিকতাগুলো আমাদের দাসত্ব এবং দিল্লি তন্ত্র যে আমাদের উপনিবেশবাদ সৃষ্টি করেছে মাথার মধ্যে, এটা তার পরিচায়ক। মহারাষ্ট্র ভোটার জালিয়াতি করে জিতেছে, দিল্লিতে 4 লাখ 5 লাখ ভোটার জালিয়াতি করে জিতেছে, হরিয়ানায় একই রকম ভাবে ভোটার জালিয়াতি করে জিতেছে। তো তার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা তো যে কোনো ভারতের যে কোনো নাগরিকের কর্তব্য। ভোটার লিস্ট তো ঠিকঠাক হবে, ভুলভাল মানুষকে বাদ দেবে না, মানে ভুলভাল যারা মৃত বাদ দেবে, যারা ভুলভাল ভাবে যে কোনো যোগ্য মানুষকে বাদ দেবে না, যে বেঁচে আছে, যে এখানকার মানুষ, তাকে এরকম র্যান্ডম বাদ দেবে না, এটাই তো হওয়া উচিত। তুমি হাওয়া ক্রিয়েট করলে, রোহিঙ্গা তাড়াবো, এই করব সেই করব, হাকিমপুর বর্ডার ছুটছে ফাঁকা হয়ে যাচ্ছে,
এই করে হাওয়া ক্রিয়েট করে এখন হিন্দু মুসলিম নির্বিশেষে বাঙালিকে লাইনে দাঁড়িয়ে হ্যারাস করছো। চ্যাটার্জি চট্টোপাধ্যায়, সুভাষচন্দ্র বসুর পরিবার, অমর্ত্য সেন, খেটে খাওয়া বাঙালি, বড়লোক বাঙালি, কাউকে বাদ দাওনি। হিন্দু মুসলিম নির্বিশেষে নির্বিচারে হ্যারাস করছো। তো তখন তো প্রতিবাদ করাটা তো হচ্ছে আসল কাজ, প্রতিবাদ না করাটা হচ্ছে তো বাঙালি বিরোধিতা। তো যে প্রতিবাদ তো মুখ্যমন্ত্রী করা উচিত, বাংলা পক্ষ প্রতিবাদ করছে, সিপিআইএম প্রতিবাদ করছে, সিপিএম এর স্ট্যান্ড নানা সময় গোলমেলে ছিল, প্রতিবাদ করে আবার নানা রকম বলে, কিন্তু যারা অনেক মানুষ লড়ছে, তো এসআইআর এ মানুষের ভোগান্তি হচ্ছে, জীবিত মানুষকে মৃত বলে ঘোষণা করা হচ্ছে, লাইনে দাঁড়িয়ে আছে, অনেক মানুষ মারা গেছে, এবং লজিক্যাল ডিসক্রিমিনেন্সির নামে বাঙালির জীবন শেষ করে দেওয়া হচ্ছে। বাংলা বানান ঠিক আছে, ইংরেজি ওদের ওসিআরে ওদের ডকুমেন্টসে ভুল নিজেরা করছে, সেখান দিয়ে লাখ লাখ মানুষকে হ্যারাস করছে। এর বিরুদ্ধে প্রতিবাদ করাটাই তো উচিত, এর বিরুদ্ধে প্রতিরোধ করাটাই তো উচিত। তো যারা করছে তারা অন্তত কিছুটা দায়িত্ব পালন করছে, যারা করছে না তাদের ইতিহাস আগামীতে থুতু দেবে গায়ে। যে বাংলার ওপর আক্রমণ হচ্ছিল, বাঙালির ওপর আক্রমণ হচ্ছিল, এমনকি বিজেপিকে যারা ভোট দেয় মতুয়া নমশূদ্র, তারা বিপদে, তাদের জন্য বিজেপি কিছু বলছে না। ভাবো, তাদেরকে যারা 12টা সাংসদ দিল তাদেরকে বিপদে ফেলে দিচ্ছে, এতটা নির্লজ্জ এরা। এই যে উদ্বাস্তু নমশূদ্ররা কাদের অধিকাংশ ভোটার, রানাঘাট কাদের ভোটে জিতেছে, বনগাঁ কাদের ভোটে জিতেছে, তাদেরকে বিপদে পর্যন্ত ফেলতে লজ্জা করছে না। শান্তনু ঠাকুর বলছে 1-2 বার ভোট দিতে পারবে না, ও দেখা যাবে। এতটা নির্লজ্জতা। সেখানে যে লড়ছে, লড়াটাই উচিত, আরো বেশি করে বাংলাব্যাপী গণবিক্ষোভ হওয়া উচিত, বাংলাব্যাপী জাগরণ হওয়া উচিত, বাঙালির গণ যে চেতনার অভ্যুত্থান হওয়া উচিত, যে আমাদেরকে হ্যারাস করা যাবে না। মৃত ভোটার বাদ দাও, তুমি রোহিঙ্গা খোঁজো, রোহিঙ্গা পেলে না, এখন সাধারণ বাঙালি হ্যারাস করছো, এটা চলবে না।